আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখুন। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যার জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজনে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে হয়। ডিঅ্যাক্টিভেট করার সঠিক নিয়ম আমরা জানি না বলে আমরা সঠিকভাবে করতে পারি না। মূলত আজকের ভিডিওতে এই প্রসেস আপনাদের দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনার ফেসবুক অ্যাপ ওপেন করে নেবেন। এরপর এই 3 আইকনে ক্লিক করবেন। তারপরে সেটিংসে ক্লিক করবেন। এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে ফলো করলে দেখতে পাবেন পার্সোনাল ডিটেলস একটি অপশন আছে। আপনাকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো এগুলি শো করবে। নিচের দিকে যে অপশনটি শো করছে অর্থাৎ অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে দেখুন ডিঅ্যাক্টিভেশন অপশনটি চলে এসেছে। এই অপশনটিকে আমরা সিলেক্ট করব। এখানে দেখুন আমার অ্যাকাউন্ট শো করছে। এখানে আপনার অ্যাকাউন্টগুলো শো করবে। এরপর আপনি আপনার অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন। এরপরে দেখুন এখানে আমাদের দুটি অপশন আসে, একটি ডিলিট অ্যাকাউন্ট আর একটি ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট। আমরা যেহেতু এখানে আমাদের অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করব, তাই আমরা এই অপশনটি সিলেক্ট করব। এখানে মূলত যেটা বলা হচ্ছে, আপনি যে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করছেন সেই অ্যাকাউন্টের ফটোগুলো রিমুভ হয়ে যাবে, কিন্তু এই অ্যাকাউন্টের থ্রু আপনি আপনার মেসেঞ্জারটি ব্যবহার করতে পারবেন। তারপর আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আপনার এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড চাইবে। আমরা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করব। এখানে জানতে চাইছে যে আপনি কী কারণে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করতে চাইছেন। এখানে বিভিন্ন অপশন আছে, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আমি এখানে অপারেটরটাই সিলেক্ট করছি, দেন তারপর কন্টিনিউ করছি। নিচের দিকে একটু ফলো করলে দেখতে পাবেন একটি অ্যারো চিহ্ন আছে। আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন এখানে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটিতে ক্লিক করবেন। মানে আপনি যখন চাইবেন তখনই আবার রিঅ্যাক্টিভেট করতে পারবেন। এরপর ডান করে কন্টিনিউ। এরপর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট করলে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। দেখুন আমার অ্যাকাউন্টটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে পারেন।